দেশে গতকাল সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে বাংলাদেশের মহাদেশীয় বায়ুপ্রবাহের প্রবেশদ্বার হিসেবে পরিচিত জেলা চুয়াডাঙ্গায়। জেলাটিতে তাপমাত্রা নেমে এসেছিল 9.8 ডিগ্রি সেলসিয়াসে। বর্তমানে জেলাটির ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রতি বছরই শীতকালে এমন একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যায় চুয়াডাঙ্গা জেলার ওপর। তাপমাত্রা নেমে আসে গোটা দেশে সর্বনিম্নে, এমনকি এখানে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসারও রেকর্ড আছে। আবার গ্রীষ্মে এখানকার তাপমাত্রা কখনো কখনো 43 ডিগ্রিও ছাড়িয়ে যায়। বাংলাদেশে গ্রীষ্মকালে তাপপ্রবাহ সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে এখানেই। সর্বশেষ গত এপ্রিলেও এখানকার তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছিল 43 ডিগ্রি সেলসিয়াসে। জেলাটির আবহাওয়া এমন চরমভাবাপন্ন হওয়ার কারণ সম্পর্কে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, ভৌগোলিক কারণেই জেলাটিতে শীত ও গরম দুটি বেশি অনুভূত হওয়ার কথা। তবে প্রাকৃতিক এই কারণকে আরও প্রকট করে তোলে এখানকার জলাভূমি কমে যাওয়ার বিষয়টি। গত কয়েক দশকে চুয়াডাঙ্গা জেলায় জলাভূমির পরিমাণ হ্রাস পেয়েছে আশঙ্কাজনক হারে। পর্যাপ্ত পরিমাণে জলাভূমি থাকলে সেখানকার পানি অধিক তাপ বা শৈত্যকে শোষণ করে আবহাওয়ার ভারসাম্য রক্ষা করতে পারত। কিন্তু এখানে জলাভূমির পরিমাণ দিন দিন কমতে থাকায় শীত ও গ্রীষ্ম উভয় মৌসুমেই জনজীবনে পরিস্থিতি অসহনীয় পর্যায়ে চলে যায়। আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলে জানা গেছে, শীতকালে বাংলাদেশে উত্তর সাইবেরীয় হাওয়া প্রবেশ করে দুই দিক দিয়ে। হিমালয়ের এক পাশ দিয়ে প্রবাহিত শুষ্ক বাতাস উত্তর পশ্চিমাঞ্চল, বিশেষ করে রংপুর, দিনাজপুর, রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা এসব অঞ্চল দিয়ে প্রবেশ করে। আর দ্বিতীয়টি প্রবেশ করে উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও ময়মনসিংহ অঞ্চল দিয়ে। এ দুটি বায়ুপ্রবাহের মধ্যে যেটি বেশি সক্রিয় বা শক্তিশালী থাকে সে বছর সংশ্লিষ্ট অঞ্চলে সবচেয়ে বেশি শীত অনুভূত হয়। এর মধ্যে জলাভূমি কম থাকায় চুয়াডাঙ্গায় শীত অনুভূত হয় তুলনামূলক বেশি। গ্রীষ্মে ভারতের গুজরাটে বা রাজস্থানের থর মরুভূমি এলাকায় সৃষ্ট তপ্ত হাওয়া পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে ঢোকে চুয়াডাঙ্গার প্রান্ত দিয়ে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম চুয়াডাঙ্গা ও আশেপাশের অঞ্চলের ভূপ্রকৃতি নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে। বণিক বার্তাকে তিনি বলেন, তাপমাত্রা প্রবাহের 3টি পদ্ধতি রয়েছে: পরিবহন, পরিচলন ও বিকিরণ। সমভূমি অঞ্চল দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় আর এতে সরাসরি তাপ লাগে। চুয়াডাঙ্গা অঞ্চলেও রয়েছে বিস্তৃত সমভূমি, এমনকি পশ্চিমে অবস্থিত পশ্চিমবঙ্গেও বিশাল এলাকা জুড়ে সমভূমি রয়েছে। এ কারণে গরমের সময় তাপমাত্রা বেশি থাকে। কোনো অঞ্চলে জলাভূমি বেশি থাকলে তার শীত ধারণ করে ঠান্ডা কমিয়ে দেয়, কিন্তু চুয়াডাঙ্গা অঞ্চলে জলাভূমি অপেক্ষাকৃত কম হওয়ায় শীত বেশি হয়। আবার গরমের সময় আর্দ্রতা ধরে রাখা যায় না বলে গরম বাড়ে।